জানেন তো কারা? ব্রিটিশরা। সো তাদের একটা সুপরিকল্পিত একটা প্ল্যানিং ছিল এদেশের মানুষকে, এদেশের সম্পদগুলোকে ধ্বংস করা, এবং যথাসাধ্য চেষ্টাও করেছে এবং ধ্বংসও করেছে। এবং সব থেকে বড় এবং মারাত্মক ধ্বংসের বিষয়, তারা এডুকেশন সিস্টেম, তারা এনভায়রনমেন্ট সিস্টেমে এমন কিছু গলদ, এমন কিছু সাবজেক্ট, এমন কিছু টপিকস, এমন কিছু ফিলোসফি, এমন কিছু তথ্য, এমন কিছু ইনফরমেশন ঢুকাই দিছে, যেটার মধ্য দিয়ে আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, পরের জেনারেশন, নেক্সট জেনারেশন পুরোপুরি মানসিক বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী হিসেবে পৃথিবীতে আসবে, একটা আশাবল মাকলুকাত হওয়া সত্ত্বেও। শুধুমাত্র এই ব্রিটিশদের এই পরিকল্পনাতে সীমাবদ্ধ না, ওয়ার্ল্ডের, আপনি যদি একটা বই আপনাকে সাজেস্ট করব, ওয়ার্ল্ডের সিক্রেট জায়নিজম, এটার লেখক হেনরি ফোর্ড। সো এই বইটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন আপনার আমার আজকের এই দশাটা কেন, আমাদের এই অবস্থা কেন, আমাদের এই অবস্থা থেকে কে করলো, কিভাবে করলো। এবং সব থেকে স্পেশাল একটা সিক্রেট বলে দিচ্ছি, যদিও এটা বলার পরে আমি জানি না আমার অবস্থা কি হবে, তারপরেও বেশি বলতেছে না, আস্তে আস্তে ইনডেপলি বলা হবে। তো আজকের মূল একটা সিক্রেট আমি আপনাদেরকে বলবো, যে এই যে কিছুদিন আগে আমরা ভাবছিলাম যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কারণে আসছিল, কিভাবে আসছিল, এটা কি গজব আদৌ, নাকি এটা সুপ্ত পরিকল্পনা? আপনি কি আদৌ জানেন এই করোনা ভাইরাসটা কিভাবে সৃষ্টি হয়েছে, কারা সৃষ্টি করেছে? এটা কিন্তু একটা সুপ্ত পরিকল্পনা ছিল, এবং এই পরিকল্পনার মধ্য দিয়ে পৃথিবীতে সেই সোসাইটি বা সেই এনভায়রনমেন্টের ক্রিয়েটররা অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছে। কেন? কারণ তাদের ফিলোসফি, তাদের পারপাসটাই আমাদেরকে ধ্বংস করা, এবং আমরা তার শিকার, হয় সেটা জেনে আর না জেনে। যারা রিচ হয়েছে তারা কখনো পোর পিপলদের রিচ করতে দিবে না, আর যারা পোর হয়েছে তারা আরেক পোরকে কখনো তার আগে উঠতে দিবে না। আর যারা একেবারেই পোর, তারা কখনোই পোর বা রিচ, তারা কখনোই রিচের থট প্রসেসটা চিন্তাও করতে পারবে না। যারা ধনী হয়েছে তারা কখনো ধনী, যারা হবে বা হওয়ার সম্ভাবনাময়, তাদেরকে কখনো ধনী হতে দিবে না। আর যারা দরিদ্র, তারা কখনোই ধনী হওয়ার স্বপ্ন দেখবে না। আর যারা ধনী, তারা কখনোই দরিদ্রদের ধনী হওয়ার সুযোগ করে দেবে না। এটা হয় জেনে আর হয়তো বা না জেনে, দুইটাই সংমিশ্রণ ভাবে ওয়ার্ল্ডে এই ফিলোসফি চলতেছে। হয়তো আপনি জানেন বা জানেন না, হয়তো আমার কথা মানবেন অথবা মানবেন না। আজকের আলোচনাটা বেশি দীর্ঘায়িত করব না, আরো বেশি ইনডেপলি যাব না। সো এট লাস্ট যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো, এখন করণীয় কি, অ্যাকশন মোড কি, অ্যাকশন প্ল্যান কি, সো এটা থেকে কিভাবে আপনি ওভারকাম করবেন, কিভাবে আসবেন এখান থেকে বের হয়ে, তার জন্য আপনাকে চেঞ্জ করতে হবে আপনার এডুকেশন সিস্টেম, আপনার এনভায়রনমেন্ট সিস্টেম, আপনার এক্সপিরিয়েন্স সিস্টেম। তার জন্য আমাদের উইনার ইন্টেলিজেন্ট একাডেমি দুর্দান্ত একটা অপরচুনিটি নিয়ে আসতেছে। আপনারা যারা এই কোর্সে জয়েন করতে চান, জিনিয়াস মাইন্ড ট্রেনিং কোর্সে, তারা কমেন্ট করতে পারেন। এবং আপনাদের এই পরিবর্তনের জন্য আপনারা, আপনি যে মানুষটা হইতে চান, আপনি যদি চোর হইতে চান, তাহলে চোরের সঙ্গে বেড়ান, চোরের অভিজ্ঞতা নেন এবং চোরের শিক্ষাগুলো নেন। আপনি যদি একজন এন্টারপ্রেনার হইতে চান, তাহলে আপনি একজন উদ্যোক্তাদের সাথে বেড়ান, উদ্যোক্তাদের সাথে মাস্টার মাইন্ড করেন, আপনি তাদের মতো করে পড়ালেখা করেন, তাদের মতো করে অভিজ্ঞতা নেন। আপনি যদি একজন ডক্টর হইতে চান, আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি যদি একজন লয়ার হইতে চান, আপনি যদি একজন ভালো মানুষ হইতে চান, আপনি যদি একজন বদ মানুষ হইতে চান, আপনি যদি একজন ধর্মীয় মানুষ হইতে চান, আপনি যদি একজন অধর্মীয় হইতে চান, যাই হইতে চান, আপনার এই তিনটা জায়গায় পরিবর্তন আনতে হবে আপনাকে। তবেই আপনি জীবনের যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশনে আপনি যা চাবেন, যা আপনার দরকার, আপনি ঠিক তাই হাসিল করবেন, তাই আপনি অর্জন করবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করেন, আপনি আপনার কাঙ্ক্ষিত চাওয়াটা অর্জন করেন, এটাই আমার কামনা, এটাই আমার চাওয়া। এবং এই অর্জন করার জন্য যত ধরনের সাপোর্ট, যত ধরনের ইনফরমেশন, যত ধরনের ভিজুয়ালাইজেশন, যত ধরনের আপনাকে নকিং করা, আপনাকে ঘুম থেকে জাগ্রত করা, সকল দায়িত্ব আমার। আপনি জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং কি কি বিষয় শিখলেন এবং আরো কি জানতে চাচ্ছেন, কোন কোন টপিকসে আলোচনা চাচ্ছেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা, আজকের পর্বটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।